হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা ব্লগ করব, ছোট্ট একটা ব্লগ, নতুন একটা রান্না রেসিপি নিয়ে। এটা কি তোমরা তো সবাই তো চেনো ভালো মতন, পুঁই বীজ। এটা দিয়ে আর মাছের তেল দিয়ে আর পুঁই বীজ দিয়ে আজকে একটা সুন্দর একটা নতুন রান্না করব, খুবই টেস্টি খেতে। তা চলো রেসিপিটা দেখা যাক কিভাবে রান্না করতে হয়। ঠিক আছে, তো এই যে বন্ধু শুরু করলাম ওই রেসিপিটা। বলো নিয়ে এসো। কারণ এটাতে তেল আমি কম করে দিয়েছি, মাছের তেল তো। খেতে যা লাগবে না, ও সেই স্বাদ। তখন তোমরা বলবে এত স্বাদ কেন, এর আগে তো কোনোদিন খাইনি। অনেকদিন ব্লগ করিনি, তাই ভাবলাম একটা ব্লগ করি। দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে। কারণ মশলাটা এখন দেবো না, এই যে মশলাটা আছে এটা এখন দেবো না। এটা এখন দিলে মানে পুড়ে যাবে, কারণ এই মাছের তেলগুলো আগে দেবো আমি। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে, ফাটিয়েছো এগুলো, এগুলো ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা না হালকা হালকা ভাজা ভাজা হলে তারপরে আমি মশলা দেবো। আর এখন যদি মশলা দিয়ে দিই তাহলে মশলাগুলো পুড়ে যাবে, মাছের তেল না এগুলো, ওই কারণে। হলুদ দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে দেব। বেশি ভাজা ভাজা করবো না। শালা রান্না জানলে আবার স্বাদ হবে না, রান্না জানলে ঘাসও স্বাদ হবে।
দেখো কত সুন্দর কালার একটা হয়ে গেল। এটা হতে লাগুক। তারপরে এই যে মশলাটা অল্প দিয়ে দিলাম, বেশি মশলা দেব না। তারপরে লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। তোমরা যেমনই ঝাল খাবে তেমনই লঙ্কা দিবে। আমরা ঝাল বেশি খাই না, তাই আমরা ঝাল কম দিয়েছি। কতদিন ব্লগ করিনি, তা তোমাদের কাছে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা মিষ্টি একটা কমেন্ট করে দিও, তাহলে আগে আরো সুন্দর সুন্দর ব্লগ পাবে তোমরা। ঠিক আছে? বাস, তারপরে পুঁই বীজ আর আলু এই যে দিয়ে দিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগে, খুবই। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। হ্যাঁ, এটাই দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের বাঙালিরা আবার রান্না জানে না। রান্না জানলে কেউ যদি শিখতে চাও আমাদের বাঙালির কাছ থেকে রান্না শিখো। আমাদের বাঙালির মাথায় এমন কোনো বুদ্ধি নেই যে পারবে না কিছু। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর বাটা বলতে পেঁয়াজ প্রথম কুচি দিয়েছি, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আদা, রসুন আর পেঁয়াজ বেটে দিয়েছি। তোমাদের সামনে যে মশলাটা দিলাম ওইটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ বাটা। ঠিক আছে? এটা এবার ঢাকিয়ে দেব। খানিকক্ষণ পরে ঢাকনাটা আবার উঠিয়ে দেখব। এই তো এবার হয়ে গেছে, দেখতে পেয়েছো? বাস।